নানা দেশে যেমন নানা ভাষা, তেমনি রয়েছে বিচিত্র খাবার দাবার, সংস্কৃতি ও নিয়ম কানুন। কিছু দেশে এমন অদ্ভুত নিয়ম রয়েছে যেগুলো শুনলে অবাক হতে হয়। যেটি আপনার আমার কাছে বৈধ, সেই একই জিনিস বিশ্বের কোনো কোনো প্রান্তে নিষিদ্ধ। তাও এগুলো কিন্তু বড়দের কোনো নিয়ম নয়। এইসব হচ্ছে বিভিন্ন দেশের বাচ্চাদের জন্য অদ্ভুত কিছু নিষেধাজ্ঞা। নাম্বার 1, ভিয়েতনামে আছে বাথরুম রুলস। 9 মাস পর্যন্ত বাচ্চাদের শেখানো হয়। বাবা মা বাচ্চাদের শেখায় কিভাবে প্রপার ওয়েতে টয়লেট করতে হয়, এবং বাবা মা শীষ দেওয়া মানেই হচ্ছে এইবার তাদের টয়লেট করতে হবে। কিন্তু মাত্র 9 মাস বয়স থেকে তাদের এই ট্রেনিং দেওয়া হয়, এবং এই ট্রেনিং প্রায় 24 মাস পর্যন্ত দেওয়া হয়। তার ফলে তারা অন্য বাচ্চাদের মতো বাথরুম ছাড়া যে কোনো জায়গায় সহজেই টয়লেট করে দেয় না। নাম্বার 2, দেখেছেন কি কখনো আপনার ছোট্ট বাবুটা মায়ের আশেপাশে ঘুরে মাকে কাজে সাহায্য করছে? এমনটা যে শুধু মা বলছেন তা কিন্তু নয়, রীতিমতো আইন তৈরি করে বাধ্যবাধকতা গড়ে দেওয়া হয়েছে বলে শিশুরা মাকে ঘরের কাজে সহায়তা করতে বাধ্য। খুব বেশি বাড়াবাড়ি মনে হলেও ঘরের কাজে সাহায্য করতে এবং মা বাবাকে শ্রদ্ধা করতে শিশুদের জন্য আইন প্রণয়ন করা হয়েছে স্পেনে। এই খবরে অনেকেই হয়তো বিস্মিত হবেন, কিন্তু এই আইনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এতে ছেলে বা মেয়ে শিশুকে উভয়কেই ঘরের কাজে পিতামাতাকে সাহায্য করার কথা বলা হয়েছে। স্পেনে পারিবারিক বিষয়াদি নিয়ে এমন অনেক আইন আছে। একটা আইন করেই দেশটির সব স্বামীদের ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করা এবং সন্তান লালন পালনে সময় দেওয়ার বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। কোনো স্বামী তা না করলে স্ত্রী অভিযোগের পসরা সাজিয়ে আদালতে পেশ করতেই পারে। তখন আদালতের নিয়ম অনুযায়ী স্বামীর সাজা নির্ধারিত হবে। কি মজার না আইনটা? নাম্বার 3, আমেরিকার অ্যারিজোনাতে শিশুরা পেঁয়াজ খেয়ে স্কুলে যেতে পারবে না, এমনটা তাদের আইনে আছে। 1880 সালে এই পেঁয়াজ নিষিদ্ধকরণ আইন পাশ হয়। আমেরিকার আরেকটি আইন হলো কেউ রসুন খেয়ে গির্জা, থিয়েটার ইত্যাদিতে যেতে পারবে না। ম্যাসাচুসেটসের একটা আইন, কেউ গির্জায় চীনাবাদাম খেতে পারবে না। বড়দের জন্য অনেক রকম অদ্ভুত আইন তো রয়েছে, কিন্তু শিশুদের বেলায়ও রয়েছে আজব এসব আইন। নাম্বার 4, বিটিএস লাভারদের কাছে দক্ষিণ কোরিয়া যেন স্বপ্নের দেশ, কিন্তু এই দক্ষিণ কোরিয়ায় আছে অদ্ভুত এক আইন। দক্ষিণ কোরিয়া অনলাইন গেমিং আসলে ভিডিও গেমসের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতেই এই নিয়ম চালু করা হয়েছে। সেখানে অনলাইন গেমিং নিষিদ্ধ করা হয়েছে। এই নিয়মটি সিন্ডারেলা ল নামে সুপরিচিত। এর মাধ্যমে 16 বছরের কম বয়সীরা গেমিং ওয়েবসাইটে প্রবেশই করতে পারবে না। নাম্বার 5, বড় হোক বা ছোট, সবার কোনো স্বপ্ন পূরণ না হলেও একটা স্বপ্ন সবসময় পূরণ হয়। সেটি হচ্ছে কেউ যদি স্বপ্ন দেখে সে মূত্র বিসর্জন করছে। কি সত্যি বলছি না? কিন্তু সাবধান, কলোরাডোতে 8 বছরের ওপরে এই স্বপ্ন দেখলেই হবে বিপদ, কারণ সেখানে 8 বছরের বেশি বয়সে বিছানা ভেজানো বেআইনি। আহারে বেচারা, মাত্র 8 পার হলে এই দশা। আর আমাদের দেশে বড়রাও অনেক সময় বাদ যায় না। নাম্বার 6, আইন রাষ্ট্র চালানোর জন্য অপরিহার্য। দেশ পরিচালনার জন্য শুধু আইন প্রণয়ন করতেই গঠিত হয় আইনসভা, কিন্তু রাত 8টার পর কবিতা আবৃত্তি নিষেধ। এ যেন এক অদ্ভুত নিয়ম যা শুধুমাত্র সম্ভব অ্যারিজোনাতে। আমাদের দেশে তো অনেক ছেলে মেয়ে 8টার পর থেকে পড়তে বসে, সেখানে অ্যারিজোনাতে নিয়ম হচ্ছে 8টার পর নার্সারির কোনো বাচ্চা কবিতা আবৃত্তি করতে পারবে না। ভাবতে পারছেন? নাম্বার 7, সাঁতার শেখা প্রায় বাধ্যতামূলক। জাপানের প্রায় প্রত্যেক বাচ্চাদের, বিশেষ করে যারা স্কুলে পড়ে, তাদের সাঁতার শেখা বাধ্যতামূলক। ক্ষুদে শিক্ষার্থীরা গ্রীষ্মকালে স্কুলের সুইমিং পুলে সাঁতার শেখে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা ক্লাস। শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীদের 100, 200 ও 400 মিটারের সাঁতারের পরীক্ষা হয়। যদি কোনো শিক্ষার্থী সাঁতারে ব্যর্থ হয় তাহলে তাকে আলাদা প্রশিক্ষণ দিয়ে পাশ করানোর ব্যবস্থা করা হয়। গরমের মৌসুমে এই ক্লাস ফাঁকি দিতে দেখা যায় না কাউকে। নাম্বার 8, আমাদের দেশে প্রায় দেখা যায় একজনের জন্মদিন হলে সে তার কাছের বন্ধু বান্ধবদের দাওয়াত দেয়। এমনকি কোনো বাচ্চা যখন স্কুলে কাউকে দাওয়াত দেয় তখনও তার ক্লোজ ফ্রেন্ডেরই দাওয়াত দেয়। কিন্তু যুক্তরাজ্যে আপনি এমনটা করতে পারবেন না। যুক্তরাজ্যের স্কুলের নিয়ম করে দেওয়া হয়েছে, যদি সেই ক্লাসে উপস্থিত সব শিক্ষার্থীদের জন্মদিনের দাওয়াত দেওয়া হয় তবেই কেবল সবার সামনে এর নিমন্ত্রণপত্র দেওয়া যাবে। অন্যথায় বিষয়টি তাদের কাছে খুব নিষ্ঠুর দেখায়। তাই শিক্ষার্থীদের নিমন্ত্রণ দেওয়ার এই বিষয়টির প্রতি অভ্যাস গড়ে তুললে তাদের মাঝে দয়া ও সবার সাথে মিলেমিশে থাকার প্রবণতা তৈরি হবে বলে স্কুল কর্তৃপক্ষের ধারণা।
নাম্বার 9, এইবার আসুন আপনাদের ফ্রান্সের বাচ্চাদের একটি নিয়ম বলি। সেই দেশের নিয়ম সব সময় সবাইকে একসাথে বসে খেতে হবে। ধরুন খাওয়ার সময় কোনো বাচ্চা সেই খাবারটি খেতে ইচ্ছে করলো না, এতে কিন্তু কিছুই করার নেই, তার খেতে হবেই, কারণ পরিবারের সবাই খাচ্ছে। তাদের খাবার তালিকায় বেশিরভাগ সময় থাকে শামুক, গুগলি, ঝিনুক, উর্সা, তেত দে ভো, ব্যাঙের পা, সবজি সহ স্টিকি চিজ টাইপের সব খাবার। নাম্বার 10, এটি হয়তো অনেকেই জানেন, রাশিয়ায় হুইসেল বাজানো নিষিদ্ধ, কারণ রাশিয়ায় প্রচলিত কুসংস্কারগুলোর একটি হচ্ছে হুইসেল বাজালে হাতে টাকা পয়সা থাকে না। কিন্তু এর থেকে একটি অদ্ভুত নিয়ম তাদের মধ্যে আছে, সেটি হচ্ছে বাচ্চারা বড় কাউকে পিঠ দেখাতে পারবে না। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। মুরব্বী কারো দিকে যদি কোনো বাচ্চা পিঠ দিয়ে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, তবে এটিকে বেয়াদবি মানা হয়। শুধু কি তাই, যখন বাসায় কোনো মুরব্বী থাকে তখন তার দিকে তাকিয়ে রুম থেকে বের হতে হয়। পিঠ দেখিয়ে বের হওয়াই বেয়াদবি। কি জ্বালা রে ভাই। নাম্বার 11, এইবার আসি বাংলাদেশ, ইন্ডিয়া ও মিডল ইস্টের এক রুলস, যা অন্য দেশে নেই তেমন। এমনকি এই রুলটি অন্যদের কাছে অদ্ভুত লাগে। আমাদের দেশ ও ইন্ডিয়ায় বাচ্চাদের সবসময় ডান হাত দিয়ে খেতে বলা হয়, মাঝে মাঝে তো বাম হাত দিয়ে খাওয়া অপরাধ হিসেবেও গণ্য করা হয়। তাই তো মাঝে মাঝে বাচ্চাদের মা বাবার কাছে ধমক খেতে হয়। এইসব দেশে মনে করা হয় বাম হাত আমরা টয়লেটের কাজ সারতে ব্যবহার করি, তাই এটিকে খাবারের কাজে ব্যবহার করা যাবে না। যার কারণে এমন অনেক শিশু যারা কিনা লেফটি, অর্থাৎ তারা জন্মগতভাবে বাম হাত ইউজ করে, তাদের জন্য খুব সমস্যা হয়ে যায়। নাম্বার 12, আমাদের দেশে বেশিরভাগ সময় দেখা যায় বাচ্চা খাবার খাচ্ছে না, তখনই টিভিটা ছেড়ে দেই বা হাতে একটা মোবাইল দিয়ে কার্টুন দেখাই, তবেই বাচ্চা খাবে। কিন্তু কিছু কিছু দেশে বাচ্চাদের টিভি দেখা, মোবাইল চালানোর জন্য বাবা মাকে পেমেন্ট করতে হয়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, তাদেরকে টাকা দিয়ে দেখাতে হয় টিভি। এমনকি টিভি দেখার জন্য করতে হয় ঘরের কাজও, কারণ সেই দেশে মনে করা হয় টিভি দেখা শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। এতে করে বাচ্চাদের সময় নষ্ট হয় এবং তারা বাস্তব জীবনে অনেক কিছুই মিস করে ফেলে, আর আমারও তাই মনে হয়। পৃথিবীতে এগুলো ছাড়াও এমন কিছু দেশ আছে যাদের রয়েছে এসবের জন্য কড়া সব নিয়ম কানুন। আমরা প্রায়শই আমাদের দেশের নিয়ম কানুন নিয়ে রাগ এবং ক্ষোভ প্রকাশ করি। অনেকে আবার হাপিত্তেশ করি, ইস যদি এমনটা হতো, তেমনটা হতো, খুব ভালো হতো, খুব ঠিক হতো। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এসব উদ্ভট আইন কানুন জানার পর অনেকেই নিজ থেকে অন্তত একবার হলেও বলবেন, যাক বাবা, বড্ড বাঁচা বেঁচে গেলাম। সেসব অদ্ভুত আইন থেকে আমরা সত্যিই মুক্ত। শুধু অদ্ভুত বললে কম বলা হবে, এত সব বিচিত্র আইন বিনোদনদায়কও বটে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।